নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের একটি পিঠা রেসিপি। বন্ধুরা, এই পৌষ সংক্রান্তিতে এই রকম পিঠা বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু খুশি করে দিতে পারেন। দেখুন, এই পিঠার জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি। একদম নতুন ধরনের একটি পিঠা রেসিপি। আর এই রেসিপিটা বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবেন। আর এই রেসিপি একবার বানালে বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে। আর খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তার জন্য 3টে গাজর আমি আগে থেকেই ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর সেটাকে এই রকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গাজরটাকে গ্রেট করে নিতে পারেন বা এর থেকেও পাতলা পাতলা টুকরো করে নিতে পারেন। এই শীতকালে বন্ধুরা গাজর তো প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আর গাজর কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রেই কিন্তু গাজর খাওয়া খুবই ভালো। তাই এই গাজর দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। আর খেতে কিন্তু এটা দারুণ সুস্বাদু হয়। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা এই পৌষ সংক্রান্তিতে একটা নতুন ধরনের পিঠা কিন্তু সবাইকে উপহার দিতে পারবেন। দেখুন, গাজরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি গাজরের টুকরোগুলো। নিয়ে এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এর থেকে হাফ কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট রেডি করব। প্রয়োজনে আবার আমি এই দুধটা দেবো। একসঙ্গে কিন্তু পুরো দুধটা দিলাম না, তাতে পেস্টের সময় অসুবিধা হবে। দেখুন, আবার আমি যে হাফ কাপ দুধটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে একটা মিহি পেস্ট রেডি করে নেব। দেখুন, এইভাবে গাজরের পেস্টটাকে দেখুন বন্ধুরা, গাজরের পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই রকম একটা মিহি পেস্ট কিন্তু রেডি করে নিতে হবে। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে বেশি টেস্টি হবে খেতে। দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে কিন্তু ঘিটা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে যে গাজরের পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ ভালো করে পেস্টটাকে রেডি করে নিতে হবে, নাড়াচাড়া করে, যাতে গাজরের গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা, সেই হিসেবে ভালো করে একটু নাড়াচাড়া করে গাজরটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাজরটা কিন্তু ফুটতে শুরু করেছে গাজরের পেস্টটা। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে এর কিন্তু যে রসটা রয়েছে অনেকটাই শুকিয়ে আসবে। দেখুন, এইভাবে গাজরটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ তেতো করে। যেহেতু গাজরের গন্ধটা একদমই বোঝা যাবে না, আর কেউ বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে তৈরি করা হয়েছে। এই এলাচটা দিলে কিন্তু এলাচের গন্ধটাই সবাই পাবে। আর যারা এলাচ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এবারে আমি 2 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে এই দুধটা কিন্তু আমি জাল করে রেখেছিলাম। এই 2 কাপ দুধ দিয়ে দেখুন গাজরের পেস্টটাকে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে গাজরের পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। গাজরটাকে কিন্তু খুব ভালো করে আগে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। গাজরের যে রসটা সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এবারে যে কাপের 1 কাপ সুজি নিয়েছি আমি, সেই সুজিটা অল্প অল্প করে এই পেস্টের মধ্যে দেব আর নাড়াচাড়া করব। একসঙ্গে কিন্তু পুরো সুজিটা দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে ডালা পাকিয়ে যাবে আর পিঠাটা কিন্তু ভালো রেডি হবে না। এইভাবে অল্প অল্প করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে সুজিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুজির একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে অল্প অল্প করে দিচ্ছি। এইভাবে কিন্তু অল্প অল্প করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখা যাবে না। হাই রাখলে তাড়াতাড়ি কিন্তু সুজিটা জলটা টেনে নেবে আর সুজিটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। আর এর মধ্যে বন্ধুরা আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন যদি মিষ্টি বেশি পছন্দ করেন, তবে 2 চামচ দিলে কিন্তু ভালোই মিষ্টি হবে। দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু একটা ডোয়ের আকার নিয়ে নেবে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা প্লেটের মধ্যে ডোটাকে বের করে নিয়েছি। দেখুন,
নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, একটু ঠান্ডা করে নিতে হবে, এখন খুবই গরম। দেখুন এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর বন্ধুরা এই পিঠাটা এই শীতে একবার অন্তত বাড়িতে বানাবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে একদম নতুন ধরনের একটা পিঠা রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এইভাবে আস্তে আস্তে আমি ডোটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। হাতে দেখুন একটু ঘি লাগিয়ে নিলাম, ঘি লাগিয়ে নিলে মাখতে সুবিধা হবে, হাতের মধ্যে লেগে যাবে না। কিন্তু ঠান্ডা হলে কিন্তু এই ডোটা একদমই সেট হয়ে যাবে, এখন গরম আছে তাই বেশি নরম লাগছে। এইভাবে একটু মেখে নিতে হবে। নিয়ে এর মধ্যে কিছু জিনিস আমি যোগ করব। দেখুন 1 প্যাকেট গুঁড়ো দুধ, প্রায় 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, দিলে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর দিয়ে দেবো 1/2 চামচ, একদম ছোটো চামচের 1/2 চামচ মতন বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই, এমনিতেই কিন্তু পিঠাটা খেতে দারুণ হবে। দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখুন এই দুধটা দেওয়ার জন্য কিন্তু এই পিঠার টেস্ট কিন্তু বেড়ে যাবে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একটু হাতে ঘি লাগিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে, যাতে ঘিটা লাগালে কিন্তু ডোটা তৈরি করতে সুবিধা হবে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি পিঠাগুলোকে রেডি করব। আগে যেমন রুটির জন্যে বা লুচির জন্যে যেমন লেচি আমরা রেডি করি, লেচি করে তারপর একটু হালকা করে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এইভাবে পিঠাগুলো অনেকগুলোই আমি রেডি করে নিয়েছি। আবারও আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এইভাবে আগে গোল করে নিতে হবে, নিয়ে হালকা করে একটু লম্বা শেপ দিতে হবে। দিয়ে দুদিকে মুখটা একটু চেপটে দিলেই কিন্তু এরকম পিঠা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আপনারা এটাকে 2 থেকে 3টে রকমভাবে বানাতে পারেন। এর ভিতরে নারকেলের পুর দিয়ে যেমন পুলি পিঠা হয় সেইভাবে ভাপিয়ে নিতে পারেন, কিংবা এটাকে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে পারেন, যেমন দুধ পুলি হয় সেইভাবেও তৈরি করতে পারেন। আর আমি যেভাবে তৈরি করছি সেটা দেখে নিন, এই রকমভাবেও তৈরি করতে পারেন। তার আগে এই রকমভাবে পিঠেগুলোকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে নারকেলের পুর ব্যবহার করব না। দেখুন বন্ধুরা সমস্ত পিঠাগুলো কিন্তু আমি এই একইভাবে তৈরি করে নেব। আর বন্ধুরা আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান, ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, যে কাপে মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ জল। জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি বন্ধুরা, কারণ জলটা একটু বেশি দিলে জলটা ফুটতে ফুটতে কিন্তু কমে যায়, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। আর চিনিটা এর থেকে বেশি দিতে চাইলে দিতে পারেন, মিষ্টি বেশি খেতে পছন্দ করলে। আর 1 কাপ চিনিতে কিন্তু ভালোই মিষ্টি হয়ে যাবে। দিয়ে মিষ্টিটা কিন্তু চিনিটা আমি ভালো করে গুলে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা কিন্তু গুলে যাবে। আর খুব বেশি কিন্তু গাঢ় করা যাবে না এই শিরাটা পাতলাই হবে, তবেই কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি, এরকম যখন জলটা গরম হবে তখন 2টো এলাচ এইভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে সুন্দর একটা গন্ধ আসে এলাচের। যারা এলাচ পছন্দ করেন না তারা দেবেন না। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করবে। আর এই 3 কাপ জল দিয়েছি এই কারণেই, যাতে ফুটতে ফুটতে জলটা কিন্তু অনেকটাই কমে যাবে, ফলে এই রেসিপিটা তৈরি করতে আমার সুবিধাই হবে, পরে আর এক্সট্রা করে জল যোগ করতে হবে না। দেখুন শিরাটা কিন্তু এইরকমই পাতলা হবে আর ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। এইভাবে যখন ফুটবে তখন এবারে এই পিঠাগুলোকে আমি দিয়ে দেবো একটা একটা করে চিনির রসের মধ্যে। দেখুন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না যে গাজর দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়। আর এই শীতকালে
গাজর তো প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়, আর খুব সহজেই কিন্তু আপনারা এই রকম একটা নতুন ধরনের পিঠা তৈরি করে সবাইকে কিন্তু চমকে দিতে পারেন। দেখুন এবারে ফুটতে শুরু করেছে, আর ফোটার সঙ্গে সঙ্গে দেখুন আস্তে আস্তে সমস্ত পিঠাগুলো কিন্তু ওপরে ভেসে উঠেছে। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে। এইভাবে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর কিন্তু ফোটানো যাবে না, দিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে একটা জিনিস যোগ করব, হালকা করে একটু নাড়াচাড়া করতে হবে। আমি খানিকটা পেস্তা কুচানো এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন, শুধুও খেতে পারেন, দারুণ লাগে খেতে। দেখুন পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা কি নাম দিতে চান আমাকে কমেন্টে একটু জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।